আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন আর ব্রেড দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এটা যদি আমি বাসায় বানিয়ে না খেতাম তাহলে বুঝতেই পারতাম না যে এটা খেতে এত বেশি মজা লাগে। তো চলুন পুরো রেসিপিটা দেখা যাক। এখানে আমি একটা সিনা নিয়েছি আর যতটুকু মাংস ছিল সিনার মধ্যে ততটুকুই নিয়েছি এবং পাতলা লম্বা করে কেটে নিয়েছি। আর যা যা মশলা লাগবে, মরিচের গুঁড়া, লবণ, তারপর গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ভাজা এবং কাঁচা দুইটাই নিয়েছি। তারপর টমেটো সস, মেয়োনিজ। এইখানে হচ্ছে বাঁধাকপি আর গাজর সিদ্ধ করা ছিল, ওইটা আমি ছোট কাপের 1 কাপ পরিমাপ নিয়েছি। আর লাগবে আদা রসুন বাটা, পেঁয়াজ, আর আমার কাছে সামান্য পরিমাণ চিজ ছিল, ওইটা আমি দিব। যদি বেশি থাকে আপনারা কিন্তু বেশি অ্যাড করতে পারেন। তো আমি সব মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটা ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে আমি সামান্য একটু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে বাঁধাকপি আর গাজরটা হালকা করে একটু ভেজে নিব। আর এখানে আমি কোনো কিছু অ্যাড করব না, যেহেতু এটা আমার সিদ্ধ করাই ছিল আগের থেকে, তো এটা আমার বেশিক্ষণ লাগবে না। তো এখানে ভাজা হয়ে গেছে, আমি হচ্ছে এটা নামিয়ে ফেলবো। তারপরে হচ্ছে আবারও ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে আমি এর মধ্যে হচ্ছে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা হালকা করে একটু ভেজে নিব। যখন হচ্ছে চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। যেহেতু এটা মুরগির মাংস আবার ছোট ছোট পিস করে কাটা, তো এটা বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে, তো আমি সেই অনুযায়ী একটু পানি দিলাম। যখন হচ্ছে পানিটা হালকা একটু শুকিয়ে যাবে তখন এর মধ্যে সবজি, মেয়োনিজ, টমেটো সস দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। যখন হচ্ছে এই সব কিছু হালকা করে শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। একদম বেশি আমি এটা ভাজা ভাজা করব না, হালকা একটু গ্রেভি থাকা অবস্থায় এটা আমি নামিয়ে ফেলবো। আর মেয়োনিজটা দিলে একটু ক্রিমি ক্রিমি ভাব আসে। আপনাদের কাছে যদি ক্রিম থাকে সেটাও ব্যবহার করতে পারেন মেয়োনিজের বদলে। তো এই যেটা আমার রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমি উপর দিয়ে চিজ দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে নিব চিজের সাথে। এইখানে হচ্ছে আমার পাউরুটি লাগবে, আর পাউরুটির সাইডে যে ব্রাউন অংশগুলো আছে ওইগুলো আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে একটা বেলুনের সাহায্যে আমি হচ্ছে এটাকে ভালো করে বেলে নিব, তাহলে জিনিসটা পাতলা হবে। আর বেলতেই হবে, যদি না বেলেন তাহলে হচ্ছে যখন পুরটা দিবেন তখন কিন্তু এটা ফেটে যাবে। বেলা হয়ে গেলে হচ্ছে আমি চিকেনের পুরটা দিয়ে ময়দা গুলিয়ে রেখেছিলাম, ওইটা হচ্ছে আমি ব্রেডের চারপাশে ভালো করে লাগিয়ে নিব। যখন ব্রেডটা 2 সাইড দিয়ে লাগাবো তখন হচ্ছে পুরটা বের হবে না। অবশ্যই ময়দাটা গুলিয়ে তারপর লাগাবেন, তাহলে দেখবেন পুরটা আর বের হবে না। তারপর কাঁটা চামচ দিয়ে আমি একটু ভালো করে চাপ দিয়ে নিচ্ছি, এতে করে আরও সুন্দর করে লাগবে। তো এখানে আমি 6টা তৈরি করে নিয়েছি, এখন হচ্ছে এটা আমি ভেজে নেব। যখন তেলটা হালকা করে গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি ব্রেডগুলো দিয়ে দিব এবং 2 পাশটাই সুন্দর করে ব্রাউন করে ভাজবো, এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজা লাগবে। এখানে আমি সবগুলো ভেজে নিয়েছি আর আমি একটা হচ্ছে কেটে দেখাচ্ছি যে এটা উপর দিয়ে কতটা ক্রিস্পি হয়েছে। পাউরুটি আর চিকেন দিয়ে এই রেসিপিটা আমার কাছে সবচেয়ে বেস্ট একটা রেসিপি লেগেছে। চাইলে আপনারাও একবার হলে ট্রাই করবেন, না হলে কিন্তু মিস করবেন এত মজাদার একটা রেসিপি। তো সবাই ভালো থাকবেন, টাটা।